আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বরাবরের মতন আজকেও ফসলের জমি দেখাচ্ছি, যে জমিতে প্রায় অল্প কিছুদিন আগেও দেখাইছিলাম যখন, তখন কিন্তু ধানের গোছাগুলা খুব চিকন চিকন ছিল। এক একটা গোছাতে প্রায় একটা থেকে দুইটা কাঠি ছিল, এখন প্রায় অনেকগুলা কাঠি হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ফসল, সবুজ শ্যামল ফসল। কয়েকদিন আগে সব জমি লালচে ছিল, যখন লাগানো হয়েছিল তখন লাল আকৃতি ধারণ করছিল, এখন কিন্তু সবুজ আকৃতিতে রূপান্তর হয়ে গেছে। আর অল্প কিছুদিন পরেই আবার আরও রূপ পরিবর্তন হবে। এভাবেই কিন্তু ফসলি জমি সুন্দর সুন্দর রূপ ধারণ করে কয়েকদিন পর পর। চতুর্পাশের জমি কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। বাচ্চু ভাই, তোমার চেহারাটা দেয় দিই মানুষের, বলছি তোমার চেহারাটা মানুষের দেয় দেই। উনি একজন ধানের ব্যবসায়ী, এখন কাজকর্ম নাই বলে সকালে ঘুম থেকে ওইটা ক্ষেত বাঁচতে আসে। ঘুম থেকে সকালে উঠে সেই ক্ষেত বাছা শুরু করছে। হ্যাঁ বাচ্চু ভাই, মাথারা উপর বাসাও। হ্যাঁ, এই যে তিনি একজন আদর্শবান কৃষক। জমিতে বেশি ধান ফলানোর জন্য উনি ঘুম থেকে সকালে উঠেই ক্ষেত বাছা শুরু করছে। তোমাকে কৃষক হিসেবে তোমার কেমন লাগে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মানে আলহামদুলিল্লাহ ভালো লাগে, যে এখন আর অনুভূতি ফ্রেশ। অনেকেই কিন্তু কৃষিকাজ করতে অনেকটাই লজ্জাবোধ করে, যে অনেকটা লজ্জাবোধের ব্যাপার হয়ে যায় অনেকের জন্য, যে কাজ করব এই সেই আবিজাবি। কিন্তু আসলে এটা লজ্জাদায়ক বিষয় না, এটা অনেকটা ভালো লাগার বিষয়। কৃষিটা কিন্তু সবাই ভালো করে ফলাইতে পারে না। অনেক সুন্দর জমি না, কিন্তু একবারে এখন কিন্তু মাটিও দেখা যায় না। আর কিছুদিন পরে প্রায় আরও এক হাত উঁচা হবে। এক হাত উঁচা হলে পরে আর মাটির সামান্য পরিমাণে দেখা যাবে না। তো কি, যাই হোক ভাই, তোমার চেহারাটা দেখাই দিলাম। হ্যাঁ, খেতে সাইড দিয়ে কিন্তু মোটামুটি ঘাস হয়েছে, কিন্তু এগুলো আস্তে ধীরে বাঁচলে মনে হয় শেষ হয়ে যাবো গা। কোলাইলটা দিছিলাম হচ্ছে যাতে করে পানিটা আউট না হয়, কারণ পানিটা কিন্তু এইখানে এটার আমরা এদিকে বলে কুলাইল আর কি। কুলাইলের ভিতরে একটা অথবা দুইটা গুছি থাকে, যাতে করে ক্ষেতের পানিটা নিষ্কাশন না হয়, আর নয়তো নিচের ক্ষেতে পানিটা চলে যায় আর কি। এই কারণে বাইন্ধা দেওয়া হয়েছিল। আর ভিতরে দেখ আবার ঘাস হয়েছে। এই দুবরা ঘাস হয়ে গেল। এই দুবরা ঘাসগুলো যদি না হইতো তাহলে সাইডে, আরে এদিক দিয়ে আরেক বেটা খেতে দেওয়া করছে। এগুলো পরে অবসর সময় এসে পরিষ্কার করে দেবেন না, আর নয়তো অনেকটা। আল্লাহ, এদিক দিয়ে অনেকদিন ধরে খেতে আসে না, তো কি অবস্থা করছে, ছাগলে খাই আর অবিনাশ করে লেছে। ঘাস পাতলা পাতলা যদি একটা ঘাস থাকে তাহলে এটি জানবেন। যাই হোক, খেতে মাঝে মাঝে ডাবনি ভাব ছিল, এটা উঠে গেছে। আমার পাশের ক্ষেতেরটা এই যখন, এটা আমারটার প্রায় আসতে 8 দিন পরে লাগাইছে মনে হয়। এই ধানটা মিতালি ধান, আর সামনে লাগাইছে 100 ধান, যেটা পূর্বে নাম ছিল বঙ্গবন্ধু। যাই হোক, রে ছাগলে খাইয়ে বিনাশ করে লাইছে। যাই হোক, আপনাদেরকে বরাবরের মতো এই কৃষি ফসলের ভিডিও দেখাই, আজকেও দেখাইলাম। এখানে একটা গুছি কিন্তু মরে গেছে। এই গুছাটা সময় মতো ঘুরে দিলে উঠে যাবো। এখানে আরেকটা গুছা দিয়ে দিই। আল্লাহ, এটা দিয়ে দিতেছে এখানে। শিকড় অনেক নিচে গেছে।
এটা 100 ধান নামে পরিচিত, এই ধানটা। আল্লাহ রে, এই ক্ষেত্রে দেখা ডাইবে গেছে। বন্ধু ধানটা এরকমই হয়ে যে মানে দেখে এরপর আলহামদুলিল্লাহ এই ধানের যে কেমন কেমন একটা সাদা সাদা পাতা ছাড়ে এই 100 ধান থেকে, এই যে সাদা পাতা এমন হইতেছে যে উড়ে গেছে। আল্লাহ, ক্ষেতের কি পরিস্থিতি! যাই হোক, মনে হয় ক্ষেতের পানি ছেড়ে নিচের ক্ষেতে দেওয়া লাগবে। এটা আমার আরেকটা ক্ষেত, পুরা ওই বাড়ি পর্যন্ত পুরোটাই আমার। দেখ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর দেখা যেতেছে, আরও ভালো হবে ইনশাল্লাহ। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ফসলের ভিডিওতে। আসসালামু আলাইকুম।